ওমা মাফ করে দাও। হে প্রভু হে প্রভু। প্লিজ আমাকে ক্ষমা করে দাও please। ভাই 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 ও ভাই তোমার কথাটা কঠিন তারপর মেরে নেন ভাই। আসলে কাজ হচ্ছে কিন্তু মায়ের কম বেশি হচ্ছে, দুর্নীতি হচ্ছে কিন্তু। আর যাবো না বেগুন তুলিতে। সকালে দোকান খোলা পাবন কি পাবো না নে তার নেই ঠিক। রাত্রি ভাইতো বেরিয়ে পরে এটা বাসায় ছুঁয়ে দিলাম, এখন সকালবেলাতে আমার ক্লিয়ারটা হয়। এই রে হ্যাঁ ভাব ভালো, ওষুধি কাজ দিয়েছে। Oh no! কে আর তো খালি বিড়ির শব্দ, আশপাশে তো কেউ নেই। পদ্মের লোকিটা রে Oh no! বাগানে কারা ঘাড়ে পাততে কেউ এসে ঘাটটা মটকিয়ে না দেয়। Oh no! কি রে এই বাগানের মধ্যে এই সাত সকালে ধুমো উঠতেছে কে? কিরম কোথা মতা ভাইসা আসতেছে, জোরে কতু পারতিন নে, দৌড় মারলি তো তাবৎ গায়ে পায়ে হবে না। এ কি মহাবিপদে পড়লাম এই সাত সকালে শীতের মধ্যে। কি রে ভাইস্তে শামসুল, তোর গাল দিয়ে এরকম ধুমো উঠতেছে কে? Oh no! কই না এই যে শীতকাল না, এখন তো মনে করে যে ওই মুতলেও ধুমো বেরোয়, নিঃশ্বাস নিলেও ধুমো বেরোয়। ও ও তাই তো আমারও তো বেরোচ্ছে, তা আমি ওইটার গন্ধ তো পালাম না, কিরকম তামুক তামুক লাগতেছে। তা বিড়ি কি তুই খাচ্ছিস নাকি এই আবহাওয়াই খাচ্ছে? Oh, टूटा टूटा एक परिंदा কষ্টে দুঃখে ভিতরটা পুড়িয়ে কয়লা হয়ে গেছে। এখন যাই বেরোক ওই আমার টয়লেটে ওরাম গন্ধই কয়, পুড়া পুড়া গন্ধ। কষ্ট Oh no! মেনে নেওয়া যায় না। হারে যুবক বয়সে সেকা আমি 38টে খাইছি, তা তো আমার গন্ধ এরকম বেরোয় না। হারে তা তুই সাত সকালে বাগানে কি তোর? হ্যাঁ বর্ষা তাহলে তোমার বাগানে কি? আরে ভাইস্তে আমি পাতো দেখতে যাচ্ছিলাম, হঠাৎ মুখি গ্যাস গ্যাস কইলো, ও মনে করলাম ও একটা মিশাকের ডাল ভেঙে নিয়ে যায়। ওর খুব শক্ত না ওর গা, আমার দাঁতটাও শক্ত হয়ে গেল। ও আর এইসব শীত আমার কাবু করতে পারে? হ্যাঁ আমি হচ্ছে দড়িয়ে বেড়ানো লোক, এই বয়সের তাগত টুক তুই দেখ দিনি। ও সেনাই হইল তা শীত তোমার দেহ তাগত জড়িবটি বিষয়ক কথাবার্তা, এ কথা আমি আবার কখন করলাম? ও কইসনি, যা যা তাহলে তুই তোর কাজে চলে যান তো, যা। হ্যাঁ চাচা, তুমি তো মনে হয় খুব বড় মনের মানুষ, বড় মাপের মানুষ বর্ষা, এজন্য সবসময় উপর মুখ, তোমার চোখ উপর মুখ নজর। ওই ইসে মুখে তো তাকিয়ে না, আমার এখনো ক্লিয়ার হয়নি, ওটার কায়দা নেই। তোমার মিশাক ভাঙা হয়ে গেলে তুমি অটো। আরে না কি রে তুই কি সব দেখে ফেললি নাকি? তুমি কি আমার তো দেখে ফেললে নাকি? Oh no! তুমি বুড়ো মানুষ, তোমার তো দেখলে কি হয়েছে? তোমার তো কত লোকই দেখে, তুমি এবার আমার তো দেখে ফেললে নাকি? আরে কত লোক দেখে মানে তুই কি বুঝাচ্ছ চালি? আমি কি ভাড়ায় খাইতে বেড়াই? হ্যাঁ এই রে বর্ষা মানুষ মনে হচ্ছে ফাও কথা কে ফেলে দিচ্ছে, কথা ঘুরে ফেলে ঠাপ খাইস, কোনো মিস নেই। Oh no! বর্ষা ওই তুমি তো খালি বাড়ি ওই পাকা বাথরুমটা করেছো খালি লোকের দেখানোর জন্য। ওর হাউস তোমার মনে হয় যে তুমি পয়সা থাকাকালীন কোনোদিন ভরবে না নে। তুমি তো সেই আমি হয়ে ধরে দেখতেছি খালি তোমার বাগানে যাতায়াত, প্রকৃতির প্রতি তোমার খুবই টান। তুমি যে বাগানে সেই ডেলি ডেলি বসো, বাগানের মশা মাছি সাপ ব্যাং, এই গাছের শিকড়, গাছের কি চোখ নেই? সবাই কিন্তু দেখে, আমি ওইটাই বুঝতে চাইছি। তোর কথা হয়নি, তুই কি মনে করিস আমি এরই বুকা? Oh no! আরে না কিন্তু মেলা খানি কি Oh, टूटा टूटा एक परिंदा ऐसे टूटा। ওই মুখ হা, ওই মুখ হ নাই কিন্তু আমি হাত দিয়ে ধরে আর মুখে চাইলে মারবানে। চাচা আমি কিন্তু এরকম আনা, কবি বলে গেছেন ভগে নয় থেকেই শান্তি, আর শান্তির সময় ধরে অশান্তি করো। আমি কিন্তু ওই
আনলোড তোমার মুখে ঘুরাই দিবা নে। কত বড় বিয়াদব, চিন্তা করো। বাইসতে দে, পানিটা দে, আমার আনলোড করা হয়ে গেছে, দে দেই পানিটা দে। ওই দেখো মুখটা ওই দিক ঘুরাইলে আর এদিক উল্টো আমার দিক ঘুরে গেল। ওই তোমার পানি দিয়ে তুমি করো, আমি পানি দিতে পারবো না। ওই দা ভাইস্তে খালি ভুল বুঝিস। ওই হয়েছে কি, আমি তো মিশাক ভাঙতি আইলাম, ওই গাছ টান মারে যেয়ে উঠে গেছে আর আমিও পড়ে গেছি। আমারও মনে করো যে সাইফিয়ে গেছে, আর আমি তো বসে গেছি, ওই পানি আনার সময় পাইনি। দেরি কথা কয়, আজ 22 বছর ধরে দেখতেছি ডেলি ডেলি আল্লাহ 30টা দিন বাগানে আসে, আর এখন করছে অন্য কথা। চাচা ওই আমি পানি নিয়ে আসিনি, আমি ওই ঢেলাতে করি, ঠান্ডা পানিতে আমার খুব সমস্যা হয়, সর্দি লাগে। সি সি সি, এইসব পিছট ছেলেপেলের কিছু না কয়ে এই ঢেলা দিয়ে ঘষা মারলি, বাইসেন্স ছাল চামড়া উঠে গেলি, ও বসা যাবে, হাঁটতে পারবো, চলতে পারবো, ওই ঢেলা দিয়ে কেউ কাম ছাড়ে? এত সমস্যা, তা তুমি তো পানি নিয়ে আসনি, তোমার জন্য কি ওই বসুন্ধরার টয়লেট টিস্যু বাতাসে উড়িয়ে উড়িয়ে আসতেছে, না তুমি কি কায়দায় সারবা? সি সি সি, আরে কি সুন্দর এই যে পাতা রয়েছে, ও কি টিস্যু সে কম? আর এই শাক সবজিতে এটা ডোলা মেরে দিলেই কাম হয়ে যায়, আর গরমকালের কথা আলাদা। হ্যাঁ, এই তেলা কইছো মধুলতা, এই শাক সবজি নাকি? আবার আমার মা তো সেই শাক রানলে এই বাগানদের এই মাঠের কুড়ায় আসে শাক তুলতি। সেদিন দেখলাম তোমার বউ মানে বর চাষেও ঝুড়িতে করে চালনে করে হেনতে শাক তুলে নিয়ে গেল। এ কি কাজ করিস তুমি? ওই রাত্রি বৃষ্টি হয়ে সব ধুয়ে চলে যায়, তারপরে তো চাষি তুলতি আসে, বেশি সমস্যা হয় না। কিডা পারবে তার সাথে? আচ্ছা, কোন দিন তো বৃষ্টি না হলেও আসে, কয়লা ধুলি কি ময়লা যায়? তার মানে তুমি কই চাচ্ছ তুমি ওই কাজ করো, চাষি শাকও তোলে, আবার বৃষ্টিও হয়, তুমি যাই না শুনেই মনে হয় এটা খাও, তাই তো স্বাদ লাগে, সার পেয়ে মনে হয় বেশি না? আমার হয়ে গেছে, আমার এখানে বসার কায়দা নেই, এই দুর্গন্ধ জাগায় আমার খুব শীতও লাগতেছে। ওই পুকুরি যাইয়ে ধুয়ে নিবানে গাবিতে। তুমি পুকুরের গাবিতে ঠান্ডা পানির মধ্যে যাওয়া লোক, তুমি যে লোক টুক করে খালি কাগজ যে জর্দাম্বরের পাড়াতে ঘষা মারো নাকি তার নেই, ঠিক আছে? আরে সে নাই কথা, বিড়ি খাওয়া তার সামনে বসে সে গন্ধ পাইলো, কিন্তু বিড়ির কথা বুঝতে পারলো না। মুরব্বীদের এমনি চোখ দৃষ্টি শক্তি দুর্বল, তার মধ্যে কুয়াশায় তো কিছু দেখার কায়দা নেই, কিছু সিলেকশন করার কায়দা নেই। এই ফাঁক তালে একটু পয়সা করে লাইনে হাঁটা যায় না, দুই সাইডে চিন্তায় চুরি না ছোট কাজ, ডাকাতির লাইনে হাঁটা যায় না? আরে কেউ আমার না চিনলেই তো হইলো, কুয়াশার ভাব ভালো, দেখি সঙ্গ পাওয়া যায় কিনা। সারাদিন তো ডেকা ঢুকোই থাকে, এই 7 সকালবেলা আসা, শুধু ওই প্রকৃতির বাতাস আর আবহাওয়াটা যেন গায়ে লাগে। এই গাড় মেরেছে, এই মালটা আবার কে বাড়া? এর কাছে একটু শেয়ার করি, কিন্তু আশপাশে কেউ নেই। সেদিনকে রাত্রি যে রাজাস চুরি করে সবাই মিলে পিকনিক করলাম, চুরি তো করলাম আমি, সে কেসটা ছিল নাকি পুলিশকে? স্যার স্যার মাফ করে দেন স্যার, আমি কোনো কিছু করিনি স্যার, স্যার আমি কোনো কিছু জানি না স্যার। সবাই এক কাজ করতে আসে, বাঙালির আসলে প্রকৃতি প্রেম কুমিলই না। এই ও স্যার, স্যার আমার পুরো নাটক শেষ করতে দেবেন স্যার। দেখা গেল অর্ধেক কাজ সারলাম আর অর্ধেক না সেরে আপনি নিয়ে চলে গেলেন। দেখা গেল ওদিক যে মারির তালে তালে সব বেরিয়ে যাচ্ছে। ও শালা, তোমার কি ঘাড়ের সাসপেনশনের সমস্যা? ঘাটটা পিছনে ঘুরিয়ে দেখো না। হে টাকা দি পারি, তাহলে আপনাকে মাথা সে কম জামা ধরে নিয়ে যাবেন না? এই নে মাথা সে কলাম। এ বাড়া
এটা শীতে শামসুল ওর বাল কবি না আগেরটা আরে এই কম্বল মাছের দিকে আখের বইতে সাত দিতে এই শালা উঠলি কাত্তি লুঙ্গি মুঙ্গি দাওয়াত বের হবেন তো বয় 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 না ও হয়ে গেছে মেলা আগেই এনে বুঝেছিলাম ওই প্রকৃতির ডাকে সাড়া দিত প্রতিদিন সকালবেলা করে জানিসই তো ওই ভালো লাগে দিন দুনিয়া চিন্তা মেলা নানানটা মাথার ভিতর খেলে ওই জন্য আবার বসেই থাকি আমি আরে শীতের মধ্যে বাঘপন তো কাইবে উঠতেছে এর মধ্যে দিন দুনিয়া তো ফয়সলি কথা না ভাইবে সেটা টাকার লাইন কর দি তাহলে কি আম হয় হাই রে কাজ কাম নেই মেলা দিন যাতে পারি নে কাজে ডাক পড়ে না ওই এনে বসে ওই কার মুরগি বড় হইলো কাজ ছাগল একটু বেড়ে উঠলো কার মুরগি যে বাঘ দিয়ে উঠলো এইসবই ভাব দিলাম ভালোই হয় টাকা হলে তো টাকা হলে যে ভালো হয় এ তো পাগলেও বোঝে আমি এই প্রকৃতির দাগে সাত সকালে সারা দিতে আইসে ঠান্ডা মাথা আমার বেরেনে ওকে ভালো প্ল্যান খেলে গেছে আমার কাছে বাইলে মাঠ ফাঁকা রাস্তা যে পরিমাণ কুয়াশা সামনে বসে বিড়ি খেলাম বর্ষা ঠিক পাইল না যদি এই কুয়াশার ছায়া তলে অন্ধকার ভালোটা দেখা যাচ্ছে না দুপাশটা দাঁড়ান করিয়া আজকে হাট বারো ছিল যাই হাতানো গেল হয় না আমাকে তো চিনতেস না কুয়াশার মধ্যে হ্যাঁ সূর্যদারে দিন দুপুরে যাও রাস্তার পারে লোকজনে কি কয় একবার জানতে পারলি আর রাত্রি কত হাঁস মুরগি গরু ছাগলের ঘরটা তো আমার অপেক্ষায় থাকে ও শালা চুরি না ডাকাতি ডাকাতি আপডেট হও আমাকে তো আর কেউ চিনতে পারতেস না কুয়াশার মধ্যে ফাঁকা জায়গায় ডাক পোতা আস্তে ঘেউ ঘেউ করবো কে তাই না সাত সকালবেলা করে কোনে কৃষক মানুষ ওরা কি বানিয়ে যাবে না 2 কেজি সার নিয়ে যাবে না গভীর সার মাথায় করে দৌড়বে না নাই ভুইজি সার দিতে আসবে না এই বিশির বোতল নিয়ে দৌড়বে না এই তো হবে না ওর কাছে কি আর পাওয়া যাবে না এ শালার অশিক্ষিত মূর্খ স্টুপিড অ্যান্ড ননসেন্স ওরে চাচা ভোচা লুঙ্গি পরা লোক ডামরা ঠেঙায় যাবো কেত্তি যার দেখবো প্যান্ট শার্ট ভালো যাই পাবো হাতে তাই যাবে সাথে ভালো জামা কাপড় পেলাম ভ্যানের বাস যে চুটকি মেরে বেঁচে দিলাম মোবাইল পালাম মানি ব্যাগ পালাম সবই তো হইলো বাদ দিয়ে থাকলো কি না আমার কিরাম ভয় ভয় লাগতেছে তারপরেও যদি তুই সাহস দিস তাহলে কি কি আনতে হবে না কি করতে হবে দেখো দিন শালা আমার একা একা ভয় করতে বলে এটা আমি তোর কাছ করতে আসলাম এত কষ্ট তাহলে আর কি ডালটা সিদ্ধর আগে ঘুটা হয়ে গেল ওরে ভয় তো করছিলাম একা বলি আমার হাট আর তোর কইল যে 2 কিন মিলে একবারে সাহস হয়ে গেল না দোষে মিলে করি কাজ মুখি লাতি খেলেও নাই লাজ তারপরে ওই যদি লোকজন বেশি হয়ে যায় আমরা শক্তি দিতে না পারি অস্ত্র এনে যাতে হবে তো নিজের পিঠটা বাঁচানো যায় নিজে বাইসে তারপরে কিন্তু আব্বার নাম তারপরে বর্তমার নাম অস্ত্র কি অস্ত্র তাহলে তো পার্টি করতে যাওয়ার দরকার পার্টি করতে হবে কেন তাহলে পার্টি কবে করবি আর অস্ত্রের মুখ কবে চকি দেখবি ডাকাতিটা কবে করবি তোরদিন তো না খেয়ে একেবারে জয়নুল আবেদিনের ওই দুর্ভিক্ষের ছবির ডাস্টবিনের পাশে যে সামনেটা হাত পেতেছিল তোর মতন হাল হয়ে যাবে আমাকে রে অস্ত্র আনতে হবে মনে করতে কাছে আয় দিয়ালেরও কান আছে তাহলে তুই থাক আমি আসতেছি এখানে পাটি মাটি পাড়া বিছনা বিছনা গোছানো আমি এনে ঘুমাবো আর তো ধৈর্য ঠিক আছে তুই থাক আমি আসতেছি ও শালা টুপিটা চুল ঢেকাস কেন মুখটা ঢেকো হে ও এ বাড়া কি হলো রে আমি আমরা দাগান ডাক ভিডিও বন্ধু খুব ভালো হচ্ছে এই তো খরচ পাই গেছি গাড়ি পেয়ে যাবান এখন পাইছি গেছি মনে হচ্ছে আইসি কিসি কামড়াইলো তোকার আরাম করে কাছে আসছিস কা সর শালা ভোর সকালবেলা মনে হয় কোনতে পরকিয়া করিয়ে চোখ মুখ লাল করে উঠে আসতেছ তাই না কার ঘরে গেলি এই আমার না খুব ভয় করতেছে তোরা অত কাছে আসছিস কা আরে না মনি আমি ওই নিজের বাড়ি করিলাম ওই নিজের বাড়িতে হইলো আসলাম এই ও করিস না মনি তুই এই, সত্যি কথা কথা কিন্তু এক ঘুষি মেরে নাকের বল্টু উল্টিয়ে পাই সাইকেলের টিউতি লাগাবানে কি জ্বালাই ফেলাম এর আবার কি আম দেখা যাচ্ছে মনি ওই হেস কি ওই
সকালবেলা ওই কিস্তিওয়ালা বাড়ি বাড়ি এসে খোঁজাখুঁজি করতেছ তো তাই একবারে গুছিয়ে বের হয়েছি। ওই কিস্তিওয়ালারা এসে খুব জ্বালায়, মান অপমানি করে, কৃষি কামড়া লইতে এবার। শালা মিছে কথা বিশুদ্ধ বাড়াবা করে পাগল মনে হয়, তাই না? সমিতির টাইম শুরু হয় 9টার সময়, এই ভোর 5টার সময় তো সমিতিলা কোনটা আসলো। সত্যি কথা কর, কি আছে বের কর, নাই কিন্তু ধরাই দিবানে। এই সাইডেতে আমার কিন্তু খুব ভয় করতে, আমার দেহে খুব জ্বালা। তোরা দুজন কিন্তু আমার সাথে পারবি না নে। ওরে বাবু রে, পারবো না মানে কি রে? ওরে ওই কাইন দিয়ে পারবি না, আমি সেই কথা কলাম, কান্দার কথা কলাম, মারপিটির কথা না। ও একেবারে তো নতুন ইনটেকটা, আমারই তো ভর্তি হবে না। এই আমার শ্বশুর দিয়েছে। এ দেখ আবার কে লেখা, তার মানে কোটিপতিরা পরে এটা। দেখিস ভাজ না পড়ে যায়, এ হাতের দাগ মাখ আমাকে তাই। আমি আমার জীবন থাকতেও আমি এই কাপড় হইলে বেহাত করতে দেব না। আমার এক ফুটা রক্ত যদি গায়ে থাকে, আমার বস্তু অন্য জনের হাতে হরণ হবে। আমি 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 নিজে শক্ত করেছি, এক ঘুষি মেরে তোকার নাক ফাটিয়ে লেতে মানে সেটাতে আমার আমি দেখতেছি। তুই ছাড় কষ্ট না ভাই করলে তো মনে হচ্ছে না। মনি 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 ছাড়, তুই ঠেকাইস না, ঠেকাই না। তুই একবার ছেড়ে দেখো, নাক ফাটিয়ে লেতেছি। তুই ছেড়ে দেখ আমার, একবার ঠেকাইস না। ও তো আমারই লোক। আমি ছেড়ে দে বাবু, আমার দেহ খুব তাপ, আমি তো বললাম। শালার তো জ্যাকেট ব্যাকেট আমার সব পছন্দ হয়ে গেছে, তোরা বোঝা তো কাজ হবে না নে। খুব ধার কলাম, খুব ধার, হাজার হাজার কাল্লা কেটে ফেলে দিচ্ছে এই বটি দিয়ে ওই মাছের, তারপরেও খুব ধার। এবারা কোন বিপদের মুখে তো কোন 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 হায়নার মুখে এসে বললাম, ও মনি আমার ছেড়ে দে, আমি আমার দেহে খুব তাপ, আমি যে এই শেষ হয়ে গেলে আমার সংসার থাকবে না, এরকম করিস না। আমার এই বিভস্ত অবস্থায় যদি আমার বউ দেখে, আমার জীবন শেষ, আমার গলায় দড়ি নেওয়া ছাড়া কোনো লাইন নেই। মনি ছেড়ে দে তুই, ছেড়ে দে আমার। আমি মেয়ে মানুষের কথাকে ইমোশনাল করে ফেলে দেয়, কি করবো রে? এই এই যে মিথ্যা কথা করছে, তুই শক্ত শক্ত সাত সকালবেলা করে বাসে মুখে মিথ্যা কথা করছে। এই দে মনি ভাই, দামা ধরে না দিনি জ্যাকেট ফুটে হয়ে যাবে না, কোনে নাচড়া করতে যে ছিঁড়ে যাবে না। তোমরা কি, আমি আমি শক্ত, আমি স্টিল। তোমরা যে দা হইলো বটিয়ে নিয়েছো, এ দা দিয়ে মনে হয় হইলো চাড়াও কাটা যাবে না। আর ওই যে বটিয়ে নিয়েছো, ও মনে হয় পুঁটি মাছের গলাও কাটে না। ছাড়াও না, আর মারমান দেখছে না, জামা কাপড় কেউ নাই, চা খাওয়াবে না, যা। শেষ পর্যন্ত কিনা 4 টাকা চাই, শালা আমার এত নিম্ন ক্লাসের ভাবলো, এত এক কাপ মানে না নামাই দিলি। আস্তে আস্তে খুব ধার করলাম, আর দেখিস আস্তে কপ মারিস, ওই জায়গাটা না লাগে। আমার বাতা মনি, তুই একটু ওর হাতে তো আমার বাতা দিন, আমি যে মরলাম। এই শালা আমার কোনো কায়দায় সিরিয়াসলি নিচ্ছে না, 2বারে সাইড ডিস করলাম, 3বারের মাথায় আমি আমার মাফ করতে পারলাম না। এমনি তুকার দুহাই লাগে, আমার এই বস্ত্র কাটা দিয়ে দে রে। শালা মুখ বন্ধ কারণে আর বটি আইডিয়া মারি আর ওই ভুল করে মানে পুলিশের কাছে কিছু কইস নে, তুই কিন্তু আমাকে নামও জানিস নে। এই খবরদার করে কে দিচ্ছে, আমরা কিন্তু খুব বিয়ারিং। বিয়ারি ও হ্যাঁ, আমরা কিন্তু খুব বিয়ারিং, হাত পা কিন্তু খুব চলে, দাই কিন্তু বালি দিয়ে হাত দিয়ে নিয়ে আইছি। আরে যা যা, তুকার মতো ওই চাংড়া ছেলে পেলের আমি এমনি দান করে দিলাম বস্তু, কিস্তিতে ধরা খাইছি বলে একদম সেই সৈন্য ছাড়া করে ছেড়ে দিলি আমার। তোরা ল্যাংটা করলে আমার, তোরা তোরা কি মানুষ রে? তোরা তো হইলো নেকড়ে, হায় না। ওই দোকান কচুর পাতা কাইটে দে হইলো ঢেকে বাড়ি যাওয়াতে আমার, তুই তো লাইনটা করে দিবি নাই দে, এখন কচুর পাতা কেটে দে। শোনা, আমি তুগার সামনে এভাবে কিভাবে যাব বল? খুব লজ্জা করছে তুগার দেখে। আরে শালা কি লিগাল ছেলে মানুষই, এর ইটমান নাই হেনতে যাবে না নে। এই তুগার জামা কাপড় ভিক্ষে দিয়ে দিলাম, শ্বশুর বাড়িতে সামনের শীত সিজন আমার আবার দেবেন রে। এ শালা দুনিয়ার অস্ত্র শস্ত্র নিয়ে এত পরিবেশকে টাকা থেকে লাস্ট ফিনিশিং ভিক্ষের সাথে তুলনা করলো, দা ছেলে বাদ দিনি। বাহ হেভি দূর হচ্ছে তো।
ও শালা, লোকজন দুটার আগে পরবর্তী মিশনে চলো। হাত সংযত করবি, কোন সব পার মারতে দিয়ে মারবি নি এইখান দিয়ে খুলি মুলি আজমাকে 2 খন্ড। দোকান কি সিদ্ধ চকচক করছিল আমার মনে হাত নাই, জ্যাকেট নিয়ে দিত না নিয়ে। আমি কথা কাড়িয়ে নিস নাকি? ও তো নিজে নিজে দিয়ে দৌড়ে বেরিয়েছে। হ্যালো মেশিন দিল আবার কিটা শব্দ আসছে দূরিতে। হ্যালো মেশিন না রে, আর দূরি গাড়ি আসছে, নসিমন গাড়ি আসছে। হ্যালো মেশিনের শব্দ বোঝা যাচ্ছে, আমি শিওর এটা ভাটুরি গাড়ি। ওই দেখ তোর আলম সাধু করিমন গাড়ি না, তোর হ্যালো মেশিন রে। রিক্স কি নেব নাকি? লোক কিন্তু রে গাড়িতে 3 জন, আমার কিরম ভাই ভাই করতেছে। এই ভাই ভাই কি আছে? আমি আসি রে, হাতে অস্ত্র স্টিল না। না হাতে তো অস্ত্র স্টিলই আছে, তাও পার কি অবস্থা? এই, হাত কি খাইবে একবারু, পা খাইতে স্মৃতি আর মশাই। এই তাহলে তুই থাক, আমি চলে গেলাম, আমার ডাক পড়িয়েছে। কে? উগার 3 জন আর আমরা 2 জন, 2 কাটাকাটি পড়লে উগার একখান দাঁড়িয়ে থেকে যাচ্ছে। একটা দেরির জন্য যে অস্ত্রটা রয়েছে কি ভয় পাস নে, এই কেন্দ্রে ধান্দা করতে পারি তাহলে আজকে এটাই শেষ। মোটর সাইকেল তো 50,000 হবেই নি, আর মনে হয় ব্যবসায়িক লোক এই ভোরবেলা করে মনে হয় হাট খোলায় মাল কিনতে যাচ্ছে, ওইটা কাঁচা টাকা থাকতে পারে, ওই পান সুপারি কাঁচকলা এইসব মনে হয় কিনতে যাচ্ছে কাঁচা মালটাল ধরে দিতে হয়। তাহলে এই ওই ডাকাতি করার পর একটা গরু কিনবো আর 2টা ছাগল কিনবো, কিনে আমি আজকে তো ভালো হয়ে যাবো। তুই আমার ডাক পিনে দিন। ও শালা, ভালো হয়ে যাবো আজকে। তুমি খারাপই হয়েছো আজকে, আজকেই প্রথম এক জ্যাকেট আর টুপি চুরি করে তোমার মনে হচ্ছে। যাত্রা পথ ছেড়ে যাইস নিয়ে আমার কথা শোন। ও হ্যাঁ তো আজকেই তো প্রথম। যাই হোক তুই আমার ঠেকাই নিয়ে জানি, আমি দেখতেছি, তুই এখানে দাঁড়া, আড্ডা দেখ শুধু, আমি দেখতেছি, আমি ঠেকাচ্ছি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? टूटा टूटा एक परिंदा ऐसे टूटा। কিরে তোর পিছনে দা মনে হইলো? ওই নারকেল গাছও আমার নেই, খেজুর গাছও আমার নেই যে ঝুরতি হবে। সরিয়ে যা, মাথা কিন্তু গরম আছে। আমার হাতে কিন্তু দাঁড়িয়ে আছে খুব জোর, কিন্তু আমার গায়ে এক কপ মেরে শালা ওই কাল্লা কিন্তু ভুরবে লাগাইতে পারে। শালা শীতের জ্বালায় মানুষ বেঁচে না, তোমার মাথা গরম ঠবাচ্ছ। ও মামলাট নিয়ে এসে তালি শালা লাভো করে লাভো। ভাই লাভবো? এ শালারা তো আমার দিকে ভাই বাসে না, শালারা আমার সিরিয়াসলি নিলে না। এ আমাদের ওদিকে কিন্তু নতুন ব্রিজ আসছে, মেলাটিক কাল্লা লাগবে, লাভ শালারা। ফাঁকা বাড়ি দিচ্ছে, ভয় পাইস নে, আমি আসি। ওইটাই তো সমস্যা, আপনি কতক্ষণ থাকবেন? ও তুই মাঠে না গেলি কেনে? ও তুই মাঠে না মোটাই ভাই বাসছে না, ভাবতে ভালোবাসছি নে, প্রশাসনিক লোক কিনা। যা আমারও কি হাট কম নাকি? তোর ভাব ভালো হয় বসপানে, আর না হলে দৌড় মারবানে। এই আমি কানা, আমরা 2 জন, ওই জায়গায় একজন রয়েছে, আর ওই পাশে 10-15 জন থোয়াইছি। এই ভাই তাইলে লাভে এবার মনে হয় ওরা কাইপে গেছে। এই শালারা, এক কোপ মারি কিন্তু নাকের বল্টু উঠে ফেলে দিবানে। তা কিন্তু আরো একখান থোয়াইছি বড় ধারণাটা। শিগগির নাম রিকোয়েস্ট করতেছি, নাম না। জানিস আমার খুব ভয় করতেছে, ট্যাঙ্কিতে মনে হয় আজকে তো তেল পুরা লাগবে না। কে হেরিয়ে দিলি একবারে ফুলিয়ে যাবে না, খুব কষ্ট করে ঠেকায় রাখিছি। এই ভালো বুঝতে পারছি, লাভে এখনো সময় আছে। লাইভে কিন্তু কাছে যা আছে সব বের কর, নাহলে কিন্তু আমি কথা কব না, আর এও কথা কব না, এই দায় কথা কবে। এই দায় রক্ত দেখতেছে আজকে কিন্তু, তাদের লাইভে সব বের কর। বটিতেও যাক, মনে হয় জানে বাসলাম এবারটা। আমাদের কাছে কি বার আছে? লাভ লাভে যা আছে সব দে, লাভ। মানুষ ঠাপানোর মতো পছন্দলা মনে হচ্ছে। নাকি ছাগল মগল খায় বেড়ায় নাকি? মনে হচ্ছে ব্যবসায়িক লোক, মেলা টাকা কসপাত। 3 জনে দাস ভাই করতে কইছি কলাম।
বাপু এটা বেশি টিপাটিপি করে না, ওটা টাইম বোমা। আরে কট্টু কি ভারী হবে নে, লোহা 1 কেজি প্রায় 32 টাকা। ভাই দিয়া এখনো শেষ হয়নি, আরো আছে, খুব ভারী ঠেকতেছে। শালার কিডনি মনে হয় ভালো আছে। এই ওই টাইম বোমটা তো আর ভিজিয়ে ফেলিস নে, তাহলে ড্যাম হয়ে যাবে নে, আরো ফুটবে না নে। আর যদি ড্যাম হয়ে যায় তোর ওই কিডনি বেঁচে কিন্তু আমি টাইম বোম কিনবা নে। কারা ভাই? কি কারা? আপনারা কারা? তুই কিটা আগে তাই কয়া। ওই 30 টাকার টুপিটা খোল। ও ভাই কি পছন্দ আছে নাকি এটা? নেবেন? নিলে নেন নেন, কিন্তু আমি কিন্তু ভয় পাচ্ছি না ভাই, ওই আমি মেলা পুরোনো আমলের ডাকাত, মেলা আগের তেই নিলে নেন। তুই পুরোনো আমলের ডাকাত নাকি? এই তুই কোন মাছছা? আমার আপন মার আর আমার ভাইয়ের মারু। এই তুই কাশেমের নাম শুনেছিস? ডাকু কাশেম। আমি সেই ডাকু কাশেম, যেই ডাকু কাশেমের নাম শুনলি 10 মাসের গরুর বাচ্চা হয়ে যায় রে। আজকে তোর মার গল খালি হবে রে, খালি হবে। ও ভাই আমাকে ডাক ঘরে চাকরি করেন, ওই চিঠি মিঠি দিয়ে বেড়ান, তাহলে তো আপনার ভালো বেতন। আমি খারাপ আচরণ করিস নাকি? ভাই ওই কোনো বুঝতে পারিনি, ভাবনা ঠাপিয়ে খুলে কন আপনি কাশেম ডাকায়, ডাকু ঠাপিয়েছে। আমি পারি না আর পারি না। এই তুই আমার চিনবি না রে, তোর মুরব্বিকের কাছে যাজিকা যে আমি কিটা, আমি কিটা। কাশেম ডাকাত, কাশেম ডাকাত, ওই মুরব্বিকের কাছে শুনলি কবে নে? কাশেম ডাকাত, ওরা বে ডাকু কাশেম। ভাই তা আপনি কি ডাকাতি করতেন? মুরগি ডাকাতি করেছি আমি, এলাকায় কারোর হাঁস থইনি, হাঁস মুরগি ছাড়া আমি ভাত খাই নে। গরু বাড়ি না বিলে গরুর বাছুর পর্যন্ত ডাকাতি করেছি। ও ভাই আপনি তো বিরাট বড় মাপের ডাকাত। ও ভাই ভাই ভুলে গেছে ভাই, ধরেন ভাই, ভাই ধরেন 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 ভাই, আমারটাও নেন। আমি বুঝতে পারিনি আপনি তো বিরাট বড় মাপের ডাকাত ভাই। হলো কি রে, আমার দাদু দিচ্ছিস কেত্তি ভাষে তো আমার কোনো নেটা আছে নাকি? তোর বটি পারলে তুই দে, আমার দা দিয়ে দিলি। আব্বা বাড়ি গেলে তোর সরে আমি তা হারাই ফেলেছি, আমার আর চলো ফেল দেবে রে। আরে মার কবে না, ভাত দিস নে, তোর গাড়িও দিস নে, আমার দাদু তুই দিবি কেত্তি। ও ও ও শালা, ও বটি নাকি করবা না, দে আমারটাও দিয়ে দে, ওসব আমাকে লাগবে না, ভাইয়ের কাজে লাগে। ভাই তা আপনারা কোনে যাচ্ছেন? যাচ্ছি গহিনী, যাচ্ছি ঘন কুয়াশায়, বড় কিছু হাতাবো, ছোটখাটো দিয়ে আর হচ্ছে না। বাহ, এই তো ভাই ভালো আচরণ করেছে, তার মানে মনে হচ্ছে কতদিনের সম্পর্ক, ক্লোজ ভাই ব্রাদার। ভাই যান, আপনাকে কাজ আপনার বেড়ে পড়েন দিন ভাই, সকালে যাবেন, না হলে আমরা গাড়ি স্টার্ট না ঠেলে দিচ্ছি ভাই, গাড়িটা ঠেলে স্টার্ট না দিবি ভাই, যান। সে তো যাবই, কিন্তু তোরা তো এলাকায় যে গল্প করবি নি। ডাকু কাশেমের আটকাইলাম, ডাকু কাশেমের কাল্লা নামাই দিচ্ছাইলাম, ডাকু কাশেম আমাকে বালটাও ছিটতে পারিনি। ভাই আরো কবে নে, মাপছে চলে গেছে, প্যান্টটা ভিজদি বাদ ছিল, এইসব করতে পারে ও। আমি আমি মোটেও কমানো, আমি মরিয়া গেলেও কমানো ভাই, এগুলি করতে পারে ভাই। লুটা লুটা কিসনে উসকো এসে লুটা কে ফির উড়না। কি করবো রে, সাপও দিচ্ছে না, জোর করে কি প্যান্টটা ভিজে ফেলবো নাকি? প্যান্টটা ভিজে দরদরিয়ে পানি বললেও তো মাইডা বাঁচতো। ভাই এর মুখটা দেখে মনে হচ্ছে এ বেশি গাল গল্প দেয়, এই সব করতে পারে। ওই যে তখন মেশিং টেশিং করছিল। তা হা করে কি দেখতেছিস? ওই ডাকু কাশেমের চিহ্নটা দিয়ে দে। ও মা, ও বাবা, ও মা, ও বাবা, ও মা, ও মা, ও ভাই, ও ভাই, ও ভাই, মাফ করে দাও। হে প্রভু, হে প্রভু।
আমাকে ক্ষমা করে দাও প্লিজ। ভাই 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 ও ভাই তে বড় কথাটা কঠিন তারপর মেরে নেন ভাই আসলে কাজ হচ্ছে কিন্তু মায়ের কম বেশি হচ্ছে দুর্নীতি হচ্ছে কিন্তু হলো ললিতে আর যাবো না বেগুন তুলিতে। এই কোনে কম বেশি হইলো ক আপনি ভাই মশারি ডরার মতো আমার শুধু একবারে মেরে যাচ্ছেন একা একা আপনার গায়ে কোনে কত শক্তি আপনি মোটা মানুষ আর ও শুকনো চামড়া ওর কি ভালো করে মারতে পারতেছেন নাকি আপনি হচ্ছে দুর্নীতি না করে ভাই এবার সমান সমান করে দেন তাই তো তোর মায়ের আসলে বেশি হয়ে যাচ্ছে আমার হাতের মায়ের সবাই আর সহ্য করতে পারে না 10 সমান সমান করে দিচ্ছি এই দেখেছিস রে ভাই টাকা ধরুন নিজে ঠিক আছে এক জায়গায় দুই গীত করে না যাক 100 পুলিশ মনে হয় বাঁচলাম শালা কি ডাকাতি করার আগে সেনাবাহিনীর ট্রেনিং নিয়েছে নাকি তা কবর বাদ গেছে এই নে তোরা দুজন 100 করে মার আমি ওই উপরে দিয়ে বসলাম প্লিজ আমাকে ক্ষমা করে দাও। 100 করে 200 ভালো মন্দির মোটর সাইকেল লোক 3 জন আইলো 300 মধ্যে ও শালা আমার বন্ধু আমার সহযোদ্ধা আমার প্রকৃতি প্রেমিক তোমাকে বেতাবিস লাগতেছ না না লাগিলে প্রথমে 2-4 বাড়ি ধরে তারপরে তো বাসার পরে আমি আর কিছু টের পাচ্ছি না চুপ করে শুয়ে থাকদিনি হয়তো 2 দিন পরে মরবো আগে মরলে কি ক্ষতি শালার ফুলো টাকা থাপিয়ে এই তো তোর ট্রেনিং প্রায় শেষ ওদিক ঘর হামদে 1 2 3 এই শীতটা কোন রকম যদি টিকতে পারি সামনের বছর শীতের আগে সৌদি আরবে যাইয়ে মরুভূমিতে আমি উট চড়াবো আরে একটু পিছন মুখের টাকায় ডাক দিন খুলিস নাকি আগে তো পুঙ্গা শুট করছিল খারাপ দেখা যায় তো এই ছাপটুক করার পরে বেশ খানিক ফুলেছে বেশ ঢকেরই দেখা যাচ্ছে এই কারারে পিটির জ্বালাই সুজো হয়ে গেলি আমার মতো স্ট্রং থাকতে তো তোরা পারলি নে আর একটু আগুন তাবিয়ে যা ও বর্ষা আগুনের ছ্যাক লাগলে মনে হয় একটু ব্যথা কমতে পারে যাবি নাই আমু যাই কিরে ওরম করে রয়েছিস কে আজ মুখ ঠাসা দিয়ে আগুনের মধ্যে পলি ভক্তি দিয়ে গিরাজি করে বসে আগুন দাবা আসসালাম আসসালাম কিরে ভাইস্তে সকালের ওই ঘটনার জন্য এই বড় দিয়ে পাদ মারার লাইন করেছো তুই এমনি ঢেলা ব্যবহার করিস পিছট লোক সরা 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 ও চাচা না চাচা আমাকে এইটাই দরকার আমাকে শীত ভিন্ন সবাই তাবাই হাত আর তোরা উল্টো দিক সেকতেছিস সকালবেলা ওই খালের ওই টালা পানি দিয়ে কাজ সারিছিস নাকি এই চাচা টের পেয়ে যাবে না একটু হাত ছ্যাক আর একটু ব্যাক সাইড ছ্যাক ঠেলায় কালি কাটু হুদাই কাঁপতাছে শীতাইতাছে রে মামা শীতাইতাছে এই তোরা যদি আগুন তাবাতি চাস ভক্তি দিয়ে তাবা না এই একবার ব্যাক একবার হাত এক লাতিতি ওই ঠান্ডুর গাবিতি পাঠিয়ে দিবানে এবার ঘাট তেলা জ্বালিয়ে যাবে না বর্ষা যদি ঠিক পেয়ে যায় তাহলে তো আমাকে কুকর্মের কথা ফাঁস করে দিলি আর আগাম না রেস্ট ওই একটু কষ্ট মষ্ট করে হাতি তাপাই আহা আমি পারি না আর পারি না আমি কেন মরি না আবার দিছিনে না তো নাক ক্লিয়ার আছে না ঠান্ডা লেগে আইটে গেছে কে ওই যে কিরম একটা পুটছে গন্ধ করছে আমি পাচ্ছি তো তার মানে মনে হয় ঠিকই আছে একখানে এটে গেছে আর একখান মনে হয় ফাঁকা আছে তাহলে তো ঠিকই ধরেছিস ও চাচা
এই আগুনের মধ্যে কি কোনো জিনিসপাতি পোড়াই দিস, মানে আলুর ফল টল খাতি হয় সিদ্ধ মিদ্ধ করে এইসব জাতীয় কোনো কিছু? না, কিছুই তো দিইনি। তুগার আগুন তাবানো হয়ে গেলে তুই আনতে চলে যা। তখন তোমার আমাকে হয়েছে আমরা কইছি না, এদিক তো গন্ধ না, বাতাসে দিকতে বাতাস তো চাচার দিক দিয়ে আসতেছে, বাতাসে তো করছে যে চাচার হন্তে গন্ধ আসতেছে নাকি? বুঝেই কি যাই, 26 তারিখে গোসল করিলাম, আজকে 14 তারিখ। এ শালা, তুই কি কান দিয়ে গন্ধ শক্তিছিস? এই ঠিক আছে, কোন আড্ডা লাইনকে সুদা করে নিচ্ছি। আচ্ছা আচ্ছা, এই গন্ধ তোমার গায়ে আসছে বাবু, বাতাসে বাসতে তোমার গায়ে ভোগ সামরা গন্ধ করছে কিন্তু। এই আমার গায়ে গন্ধ কাছে তোর কাছে কি রাখলো? হ্যাঁ, আমি সকালবেলা গোসল করলাম, ভাইস্তে তুই দেখলি না? কই না তো, সকালবেলা একসাথে কাজ ছাড়লাম, সেখান তো তোমার এই জ্যাকেটার এই লুঙ্গি আর এই স্যান্ডেলই পরা ছিল। কে সকালবেলা তোর কাছে কলাম না যে পুকুরির গাবিতে যাচ্ছি, পুকুরির গাবিতে মানুষ খেতে যায়, এই একবারে কাম সারলাম না। মিশে কথা, আর মিশে কথা, তোমার গায়ে যে পুটকে গন্ধ করছে, মনে হচ্ছে নাকে একবারে সরগুলো আটা বেড়ে আইটে দি, নিঃশ্বাস নিমান কমিন দিয়ে ভাইতে পাত্তিন নেই। আর মাথা শুয়ে করছেন, গোসল করেছি। আর মাথা আছে চাচা, কয়ে না কয়ে না কয়ে না, যে কোকেন আছে সাথে মাল তাও ধরে পড়ে যাবে না, খবরদার কয়ে না। আমার গন্ধ না আড়লি ओ टूटा टूटा एक परिंदा ऐसे टूटा যে পরিমাণ গন্ধ করছে চাচা তোমার গা দিয়ে, মনে হচ্ছে নাকটা কাটে তোমার হাতে তুলে দিই। তুমি তো সরে দিন বাবু, অটো দিদি। আচ্ছা যাও। এই আগুন ধরালাম আমি, আর আমি উঠবো মানে? এই না জুনে শুনে কথা কবি নে, সেটা ধুনে দেব আমার টিউবওয়েল সাক্ষী, দিনে আমি কয় বের গা ধুই। বর্তা ভুল গেছে, আমরা তো একবারের বাড়ি থাকি, ওই দিনই না বছরে হবে। ভালো হয়েছে। আগুন ধরালাম আমি, আমার পায়ে তুমি আনতে অটো ফিরিয়ে যাও। হালা হালা তোর দেখে নেবো রে কুরবাইনে, তোর গোসল করিয়ে ছাড়বো আমরা। থামুক আর না থামুক, আমি রিজাল্ট জেনে সেনে চলবে তামুক। কিরে তোরা হামদে হাঁটতিস কে? ও গা গতরে খুব বেতা গো, মর্নিং ওয়াক করে কুমানো লাইন করছিলাম। আর ইদাউল ভাই, তুমি তোমার গাছ গাছরার বিশেষজ্ঞ, গাছ গাছরা খাও আর গাছ গাছরা মাখো, তো ওই খাওয়াবে তার কোন গাছ জানে এরম কোন কবিরাজ কি তোমার জানাশোনা আছে? আরে পাগল, সেটা তো আমার হাতে। গ্যাস, বেতা আর শীতের যে গরম, এটা খালি সব কেটে যাবে। একদিন তো রেজাল্টার কাছে মানুষ জামানো টিটকে মেরেছিল না, পিছন পাশে দেখ পিঠকে দেখা যাচ্ছে লাল হেরে একদম, কারণ দেখা পাচ্ছি না একটা লাইন কতদিন দেখে একদিন হয় নাই। এক্ষুনি তোকে খাড়া করে দিচ্ছি। আর কোয়েনা রিজাউল ভাই, জয়েন্টের একদম মূল পয়েন্টের সকেটই মার খেয়ে গেছে। একটুকুন খালি খারাপ লাইনটা করে দাও, বাড়ির ধসটা ধরবো, বিছানায় যাবো, বুড়িয়ে শোবো, আর 2-1 মাসের মধ্যে সদর হবো না। একটু লাইনটুক করে দাও কষ্ট মষ্ট করে। বেতা নিমিশে উধাও বয় হেনে। ओ गांजा गांजा মনে হয় ডোজ একটু ওষুধের বেশি হয়ে গেছে, সোজা হয়ে আবার উল্টো মুখা হয়ে গেছে। সিস্টেম হয়ে গেছে, কম খালি একটু সুদা থাকতাম, এরাম ছিলাম, এরাম হয়ে গেছে, এরাম থাকতে পারলে ভালো থাকতো। যাক, তারপরে আগে একটু আরাম। গায়ে কোনো কিছু রাখলেই ঝামেলা, এদিকে পিছন পাশটা লাল হয়ে রয়েছে, এদিকে আবার সামনে পুকুর, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, গার ভিতরে শীত শীত ভাবও লাগতেছে, কিন্তু এমনি ঘুরে দাঁড়ালে হচ্ছে না, পেছন মুখে চলে গেছে সূর্য, তার মানে পিছন সাইডে সূর্যের দিকে দিতে হবে, তাহলে গরমে গরমে বেশ একটু ঘাড়া একটু শুকোবে, ভালো হবে না, না হলে তো শীতিতে মরতে হবে না, যাই হোক হবে না। আমি তোকে খুঁজি বেড়াই সকালে
হে মানিক ভাই, ওই শ্যামলা কি পাগল টাগল হয়ে গেছে নাকি? এই শীতি মানুষ বেচতেন না, আর ও খালি গায়ে দাঁড়িয়ে রয়েছে, কি পাগল টাগল হয়ে গেল নাকি? চল এই স্মৃতি ওর ওই জায়গাতে নিয়ে যে বাসাই। তোর মতো না নেই সবই মানামাই গেলি ভুলে। কিরে, এই শীতি মানুষ বেচতেন না, মাঝে আমো দিয়ে কি করতেছিস? মাইরে বালাইছে রে লেঙ্কা মাইরে বালাইছে সিনার মধ্যে তালা কিরে, শীতের কাপড় গায়ে দিস নি কেন? ওর বাপু, শীত বলে কোনো জিনিস আস নাই আমার শরীরে। শীত কিছু শীত, তোমাকে না শীত লাগতে পারে, আমার শরীর একদম স্ট্রং না। ওই খুব প্রচুর পরিমাণ গরম লাগছে জানের ভিতরে, ওই জন্য পানির কোলে এসে দাঁড়ালাম যে একটু ঠান্ডা ঠান্ডা আসুক শরীরের মধ্যে। পাগলামি করতেছিস? এই শীতি মানুষ বেচতেন না, তুমি এখন পাগলামি করতেছ, তাই না? ওর মিয়া কথাই বুঝলে না মিয়া, দেখো দিন কি সুন্দর ঠান্ডা বাতাস, পানির পুকুরের পাশে দাঁড়ায় রয়েছি, ঠান্ডার মধ্যে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আসতেছে, আরাম ঠেকতেছে, সাঙ্গা হয়ে গেছে না শরীরটা। আজ 3-4 দিন এই শীতি গোসল করতেন নে, পানি ঠান্ডা বিলে পানিতে আমরা হাত দিতে পারতেন নে। কিচ্ছু না আমার কাছে, সব কিচ্ছু না। আমি দিনে 7-8 করে গোসল করে শীতের ভিতরেও, আমি যদি পানিতে লাভি পুকুরের পানি মনে হয় যে আগুন ধরে গেছে পুকুরি। এই শীতি বলে পানি কি লাগবে, পানি কি বলে আগুন ধরে যাবে? আমার বিশ্বাস হচ্ছে না। এই তুই লাইবে দেখা দিনি, দেখা পানিতে আগুন ধরা লাগবে না, তুই এমনি লাইবে দেখা। হ্যাঁ লাভবো, তা কি হয়েছে? তোমরা না ভয় পাইতে পারো, আমি পানি থেকে ডরাই না কোনো সময়। পানিতে আগুন না ধরাতে পারি, পানি হিট হয়ে যাবে। আমি বিটাবিট ধরতে চাই তোমার সাথে, আমি বিটাবিট ছাড়া কোনো কাজ করিনি। ধুর, ওর কথাই হয় না, ও পারবে না নে, বুঝলি? আর পোলের পানি চেপিয়ে চেপিয়ে 1 ঘন্টা ধরে, তাই সেই পানি হলো গরমটা আসে না, যে পরিমাণে ঠান্ডা। আর এই যে পুকুরির পানি, এ তো ওর ভিতরে বরফ, ও পারবেই না। তুই ধর দিনি বিটাবিট কর। তুই সাহস দিলি? ওই শোনো, ওই পুকুরের মানে লাভলি হবে না, পুকুরের এই মাথাতে এই মাথা পর্যন্ত আসতে হবে। হলি 1000 টাকা তোমার সাথে বাজি থাকলো, যাও। টাকা পয়সাও নেই, ওষুধ পানিও কিনতে হবে, 5টা লাগিয়ে দিই। নাও নাও বাবু নাও, আমি রাজি, নাও টাকাটা ফেলেও আগে। এই নাও বাপু, আমার 1000 টাকা জমা নাও, আর তোমারটা দাও। বাবু সকালবেলা করে সাথে টাকা নেবে কিনা? আমার বাড়ি ওই স্কুলের পেছনে না, তাহলে হচ্ছে ই করো, ওই যদি আমি ঠকে যাই তা আমি ওই ভিজে অবস্থায় যে আমার ঘরের ভিতরে ডয়ারে টাকা আছে, অন্তত তোমার আমি দিয়ে দিচ্ছি, আর তুমি আগে তার কাছে জমা দাও, আর আমি জিতলি একবারই দিয়ে দিবা। আমি 2 কথার লোক না বাবু, আর কোনোদিন হেরফের হয় না। আরে ও পারবে না দিন, ওর শুধু গাল গল্প। তুই টাকা আমার কাছে জমা দে, আর ও যদি টাকা না দেয় তো ওর কান ধরে টাকা নিয়ে তোর আমি দিবা নে, ও দেখছেন লাইভে উঠে পড়বে না। দে টাকাটা কিন্তু আমার হাতে গুনে বুঝাই দিতে হবে না, আগের তো গেলাম ওই 2 নম্বরই কাজ, কিন্তু আমার দ্বারা হয় না। আগের তো গেলাম কিন্তু আমি লেবে পড়লাম, এখনো বুঝা কিন্তু অটবো না, না লাভবো, লেবে গেছি কিন্তু আর টাকা ফেরত হবে না। এই তাহলে আমরা তো ওই কলেজে দাঁড়ালাম, তুই সাঁতার কেটে আয়। আয় আয় আয়। কি রে, তুই যে হুড় বাড়িতে মাঝখানে চলে গেছে। দাও টাকা দাও, টাকা দাও, টাকা দাও। আরে এই দুনিয়ার তাল বাহানা বুঝলাম না এক রতি এ কি হলো? ও পড়ে গেলে হবে না নে, টাকা দাও ভাই, ও মাথা ঘোরার কাজ না, আগে থেকে কইলাম ধরে না পারবো না নে। টাকা দাও ভাই, টাকা দাও, তুমি আমার টাকা দাও। আরে কি করে সম্ভব? কাজ চুপ করলে কইলাম আগে থেকে কইলাম, পারবো না খামাখা মাঝে ধরতে যাই না। ঠিকই তো 1000 টাকা দিতে দিলাম, যাও এবার বাড়িতে মুড়ি খাও। সারা জীবন ভালো হয়ে হাঁটলাম, কেউ একটা ধন্যবাদ দিল না। 2 দিন একটু বেলাইন হাঁটতেছি, মানুষই মানে নানান প্রশ্ন। এই হারে মাসুদ, ওরে কি রে, এমনি আমাকে ধুরাসাপ বানানোর মতন বাড়িয়ে কিছু থইনি, সুধায় বসতে পারতিন নে, সবসময় দোকান করে ইট নিয়ে বেড়াচ্ছি, আর তুই এই শীতের মধ্যেই সমগ্র শরীর ভিজায়িত করিয়ে বীর পুরুষের মতন হরন করে হাঁটে চলে যাচ্ছিস। ও কি হাতে আবার 1000 টাকার নোট? ও শালা, তোমার জন্য আমার যত নেটা, শুধু তোমার এই পক শুনে ফুলে পক শুনে পাম খাবিয়ে আমার এই বুঙা তুমি লাল করে পেছন সাইড নিজেটাও করে আমারটাও করে দাও। এই জন্য কয় মানুষ যে পরের বুদ্ধি শোনাতে নিজের বুদ্ধিতেই ফকিরা ভালো। সমগ্র শরীর ব্যথা, ওষুধ কিনা টাকা নেই, ওই হাইস্কুলে গুনা দাঁড়াইছিলাম,
2 মক্কেল পাইলাম, বাজি ধরিলাম পানির মধ্যে ভাই শীতকালে, ওই ধরে 1000 টাকা জিতেছি। আরে মাসুদ, তা তোর কিছু হইলো না? তোর দিকে তো আমারই আত্মা চমকিয়ে যাচ্ছে, পিলে শিউরে উঠতেছে। এই শীতি মানুষ দুর্বল হয়ে যাচ্ছে, আর তোর কাছে পানি দুর্বল হয়ে গেল। কিছুটা ওইরকমই। কে মাইরে? ওই যে সবই ডাকু কাশেমের চিহ্ন সফলতা। কই, আমার তো কোনো সফলতা আসলো না, কিছু তো টের পেলাম না। ও বন্ধু, ডাকু কাশেমার আলাপ আলাদা যেভাবে ঠাপিয়েছে, ইজন 5টা আসলে আলে গেছে, পুরো গা গতর মানে বেতাই সেই অবাস হয়ে গেছে। ওই পানির মধ্যে যখন লাভলাম, আমি পানির মধ্যে হাইটে চলে আসছি, কি ওই গরম উনুন পানির মধ্যে হাইটে চলে আসছি, আমি কিছু টের পাইনি। বলিস কি রে? তাহলে তো তুই তো গোছালো কায়দায় সফলতা নিয়ে চলে আইতিস। যা দেখি শেষে আবার ওই জমে বরফ হেঁটে আসলে আগুনে মাত্র সেকতি না হয়।